আজ আমি আপনাদের কাছে তুলা রাশির মানুষদের 2025 সালে সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যে তুলা রাশির মানুষরা রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তুলা রাশির সিম্বল দেওয়া হয়েছে একটা ওজনদণ্ড বা দাড়িপাল্লার সঙ্গে। ওজনদণ্ড আমরা ব্যবহার করে থাকি কোনো ওজন মাপার জন্য। এখানে আমরা বলছি তুলা রাশি, তুলা মানে এখানে লেপ বা বালিশের তুলা নয়, এখানে ওজনদণ্ড হিসেবে আমরা দেখে থাকি। তবে ওজনদণ্ডের কাজ কি? যে কোনো জিনিসকে ব্যালেন্স করা। তাই তুলা রাশির মানুষেরা যে কোনো জিনিসকে খুব ভালোভাবে ব্যালেন্স করে চলতে পারে। এরা যদি কারোর সঙ্গে কথা বলে অপরপক্ষের মানুষের সঙ্গে, এটা সর্বদাই লক্ষ্য রাখে যে বিপরীতপক্ষের মানুষেরা যেন এর কথা যেন আঘাতপ্রাপ্ত না হয়। তাই তুলা রাশির মানুষরা কিন্তু ভালো কথাও বলতে পারে। এরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। সমাজে নিচতলার মানুষ থেকে শুরু করে একবার উপরতলার মানুষ অব্দি সবার সঙ্গে এরা খুব মিলেমিশে চলতে পারে এবং এদের কমিউনিকেশন স্কিলও খুব ভালো হয়। এই কারণে এরা সবার সঙ্গে ব্যালেন্স করে চলার চেষ্টা করে বা করতেও পারে। অত্যন্ত ভালো এবং কোমল হৃদয়ের মানুষ হয়ে থাকেন এই তুলা রাশির মানুষেরা। আজকে সেই তুলা রাশির মানুষদের 2025 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই তুলা রাশির মানুষ রয়েছেন, ভিডিওটি দেখছেন, তা খুব মনোযোগ সহকারে শুনবেন। এছাড়া আপনার বাড়ির যদি কেউ তুলা রাশির মানুষ থাকে তাহলেও এই ভিডিওটা দেখবেন আপনি, বা তাকে বলে দেবেন এই ঘটনাগুলো আপনার জন্য ঘটতে চলেছে এই মাসে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণব আচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এরপর আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মাঞ্চ বের করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনা। রাশি অধিপতি শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ আবার আমাদের অষ্টমাধিপতি বটে। তিনি অবস্থান করছেন দশম ভাবে, তো কর্মগৃহে। অর্থাৎ এই সময় কর্মকেন্দ্রিক সুবিধাগুলো আমরা জীবনে পাবেন। অনেকে কর্মপ্রাপ্তি হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে। আবার অনেকে দেখা যাবে অষ্টমপতি হওয়ার জন্য পৈতৃক সূত্রেও আপনারা কোনো কিছু কাজকর্ম পেয়ে গেলেন, বা পৈতৃক প্রপার্টি বা সম্পত্তি আপনারা এই সময় প্রাপ্তি হলেন। কারণ আগামী 13ই সেপ্টেম্বরের পর থেকে এই শুক্র গ্রহ আমাদের একাদশভাবে অবস্থান করবে, অর্থাৎ প্রাপ্তির ঘরে, মানে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে। যারা গোয়েন্দাভাবে কাজকর্ম করেন, বিষয়মূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পড়াশোনা করেন তারা কিন্তু সাকসেস পাবেন। যারা পিএইচডি লেভেলে পড়াশোনা করছেন তারাও কিন্তু সাকসেস পাবেন এই মাসে, এই শুক্র গ্রহের কৃপায়। বিশেষ করে 13ই সেপ্টেম্বরের পর থেকে এই সুবিধাগুলো আপনার জীবনে অবশ্যই পাবেন। মন মানসিকতা ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যে কোনো কাজে উদ্যম প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে এই মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে রাশির মানুষদের মধ্যে। দ্বিতীয় পতি এবং সপ্তমাধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে। আবার আগামী 13ই সেপ্টেম্বরের পর থেকে এই মঙ্গল গ্রহ রাশিতে অবস্থান করবে। শাস্ত্রের বিধান রয়েছে রাশিতে বা দ্বাদশ ভাবে মঙ্গল গ্রহের যে অবস্থান, এটাকে মাঙ্গল্য যোগ বলা হয়ে থাকে। অর্থাৎ পুরো মাস জুড়ে কিন্তু আপনার মাঙ্গল্য যোগের অবস্থান থাকছে মঙ্গলের অবস্থান অনুযায়ী। এবার আর দেখতে হবে আপনার জন্মছক বা টেরিট পুষ্টি, জন্মছকে আপনার মাঙ্গলিক যোগ আছে কিনা, সেটা গুরুত্বপূর্ণ হতে বেশি। কারণ মঙ্গল গ্রহ যদি আমার জন্মছকে মাঙ্গল যোগ সৃষ্টি করে থাকে, তাহলে এই মঙ্গল গ্রহের কারণে মাঙ্গল যোগটা আকাশে সৃষ্টি হয়েছে, তাহলে মঙ্গল গ্রহটা আরো অ্যাক্টিভ হচ্ছে, তাহলে মাঙ্গল যুগটা আরো অ্যাক্টিভ হচ্ছে। সেই সঙ্গে বর্তমান সময়ে যদি মঙ্গল গ্রহের দশা চলে আরো বেশি অ্যাক্টিভ হবে। এর ফলে আপনাদের মধ্যে ব্যয় বৃদ্ধি পাবে, অহেতুক রাগ জেদ বেড়ে যাবে। যে কোনো জিনিসটা চাই তো চাই, এক্ষুনি করবো তো করবোই, এই জেদ রাগ কারণে অনেক সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে, বন্ধু বান্ধবের থেকে ঝামেলা আসতে পারে, এগুলো কিন্তু ঘটবে। তাই যদি আপনার জন্মছকে মাঙ্গলিক যোগ থাকে তাহলে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আসতে চলেছে। তাই নিজের রাগ জেদকে নিয়ন্ত্রণ করবেন, অর্থকে অপচয় করতে দেবেন না, শরীরের যত্ন নেবেন, এই মাঙ্গলিক যোগের ব্যাড এফেক্টগুলো আপনারা পাবেন না।
এমনকি দাম্পত্য সুখও ভালো কাটবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তখন ভালো কাটবে। তবে কিছুটা হলেও আপনাকে এটাও ফেস করতেই হবে, যদি জন্মছকে মাঙ্গলিক যোগ থাকে, বর্তমান সময়ে মঙ্গল করে দশা সংসার চলে, কিছুটা হলে আপনাকে ফেস অবশ্যই করতে হবে। অর্থ জমাতে নানা রকম সমস্যা হবে, টাকা কিছু জমতে চাইবে না। তবে 13ই সেপ্টেম্বরের পর থেকে কিছু টাকা আপনি জমাতে পারবেন। 13 সেপ্টেম্বরের আগের সময়টা কিন্তু টাকা কিছু জমবে না, টাকা কোন দিক থেকে ব্যয় হয়ে যাচ্ছে খুঁজে পাচ্ছে না। 13ই সেপ্টেম্বরের পর থেকে টাকাটা একটু হলে জমাতে পারবেন। মুখের বাক্যকে নিয়ন্ত্রণ করবেন, কারণ ধুমধাম কথা বলার কারণে অনেক শত্রু বৃদ্ধি হতে পারে। ষাড়শ অধিপতি এবং ষষ্ঠাধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, তিনি অবস্থান করছে রাশি সাপেক্ষে নবম ভাবে, অবশ্যই ভালো। এটি ষষ্ঠপতি নবমে গেছে, তৃতীয়পতি নবমে গেছে, মানে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে, যোগাযোগ মারফত অনেক কিছু কাজ আপনার উদ্ধার হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, শত্রু নাশ হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে, ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজ উদ্ধার হবে বৃহস্পতি গ্রহের কৃপায়। চতুর্থপতি এবং পঞ্চমাধিপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ। এই শনি গ্রহ হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ, তিনি অবস্থান করছেন ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে শনি গ্রহ ভালো ফলাফল দেয়, কারণ পাপক গ্রহ হিসেবে উচ্চ স্থানে গেছে। এর মানে আপনার কিন্তু শত্রু যেমন নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে, আপনাকে পরিশ্রমী করাবে। তবে যেহেতু চতুর্থপতি ষষ্ঠে গেছে, এর মানে কিন্তু আপনার গৃহ সুখে কিছুটা হলেও হানি করাবে। তৃতীয়পতি হিসেবে ষষ্ঠে গেছে, মানে আপনার পরিশ্রমে ফল পেতে একটু বিলম্ব হবে, এটাও কিন্তু ঠিক। তবে শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে জয়লাভ অবশ্যই দেবে শনিদেবের জন্য, শনিদেব। কিন্তু দাঁতের সমস্যা, হাড়জনিত সমস্যা, কোমরে ব্যাক পেন, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। পঞ্চম ভাবে কিন্তু অবস্থান করছে রাহুদেব। পঞ্চম ভাবে রাহু কিন্তু ভালো ফলাফল দিয়ে থাকে, কুম্ভ রাশি করে অবস্থান করছে। এর ফলে আপনার বুদ্ধিমত্তার বিকাশ করবে, ট্যালেন্টেড করাবে, ছল চাতুরি বাড়িয়ে দেবে আপনার মধ্যে। এই ছল চাতুরি করতে গিয়ে আপনি প্রচুর অর্থ ইনকাম করবেন, তিনি ছল চাতুরির জন্য আপনি পরবর্তীকালে ফেঁসে যাবেন বিপদে। কারণ রাহু কিন্তু প্রথমে ভালো দিলেও শেষে কিন্তু তার ব্যাড এফেক্ট দিয়ে থাকে। তাই ছল চাতুরি বেশি করতে যাবেন না, যেটুকু হয় ততই ভালো। উচ্চশিক্ষার সুযোগ সুবিধা পাবেন। যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা যারা করেন, ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট নিয়ে ব্যবসা করেন, বা ইলেকট্রনিক্স নিয়ে যারা পড়াশোনা করতে যাচ্ছেন সায়েন্স নিয়ে, বা টেকনিক্যাল নিয়ে যারা পড়াশোনা করছেন বা টেকনিক্যাল মূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু সাকসেস হবেন এই মাসে খুব পরিমাণে দেখতে পাচ্ছি। সন্তান নিতে যারা ইচ্ছুক তারা কিন্তু বলবো যে ডাক্তার অবশ্যই মশাল করে রাখবেন, কারণ এই সময় সন্তানের হেলথ ইস্যু আসতে পারে বা সন্তান মিসক্যারেজ হওয়ার ভয় রয়েছে বেশি পরিমাণে। যদি আপনার সন্তান থাকে তাহলে সন্তানের নানা রকম শারীরিক সমস্যা হবে, তাই অবশ্যই সন্তানের সুস্বাস্থ্যের দিকে যত্নশীল হন বা সন্তানের দিকে যত্নশীল হবেন। পঞ্চমে রাহু আছে, মানে উচ্চশিক্ষার সুযোগ এনে দেবে আপনাকে, বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। স্নাতক স্তরে পড়াশোনা করা, অ্যাওয়ার্ডস পাওয়ার ক্ষেত্রে পড়াশোনার লেভেলে সময়টা ভালো। পঞ্চমভাবে রাহু থাকার জন্য আপনাকে আচমকা ফটকা ইনকামে সাহায্য করবে, জুয়া লটারি ফটকা থেকে আচমকা ইনকাম এনে দেবে আপনাকে, এটাও কিন্তু খুব ভালো। চটজলদি ইনকাম আপনাকে সাহায্য করবে পঞ্চমে রাহু থাকার জন্য। কাউকে কনভিন্স করে নিজের দিকে নিয়ে আসার ক্ষমতা দেবে রাহু আপনাকে এই মাসে, দিচ্ছেও যদি আমরা চলে আসি হয়ে থাকে। সেই সঙ্গে রাহু পঞ্চমে থাকার জন্য চলতি প্রেমের মধ্যে সমস্যা অবশ্যই আসবে, প্রেম অনেকে বিচ্ছেদ হয়ে যাবে, অনেকে অবৈধ রিলেশনে জড়িয়ে পড়তে পারে, বা ভুয়ো প্রেমে জড়িয়ে গিয়ে নানা রকম সমস্যা জটিলতা আসতে পারে। যে প্রেম সরাসরি শারীরিক সম্পর্ককে নির্দেশ করে সেই প্রেমে জড়িয়ে পড়তে পারে, বা এরকম ইচ্ছে আপনাদের মধ্যে চলে আসবে যদি আমার চলে আসবে হয়ে থাকে। মাফ করবেন। আপনাদের নবমপতি গ্রহ এবং দ্বাদশপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ, তিনি অবস্থান করছেন একাদশ ভাবে প্রাপ্তির ঘরে। নবমপতি একাদশে গেছে মানে ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজ উদ্ধার হবে এই মাসে। তবে
16 তারিখের পর থেকে, সেটা 16 তারিখের পর থেকে তিনি আবার দ্বাদশভাবে অবস্থান করবে, তাই 16 তারিখের পর থেকে আবার একাদশপতিও তিনি দ্বাদশভাবে অবস্থান করবেন। যেমন 16 তারিখের আগে অবধি আপনার আয় লাভ সাফল্য দেবে, ঠিক তেমন 16 তারিখের পর থেকে আপনাদের কিন্তু ব্যয়ও বৃদ্ধি করাবে। তবে সেই ব্যয়গুলো কোনো সেবামূলক কাজের উদ্দেশ্যে ব্যয়, মানুষের উপকারের উদ্দেশ্যে ব্যয় কে নির্দেশ করছে? যারা ঘর থেকে দূরে কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো 17 সেপ্টেম্বরের পর থেকে সেখানে সাকসেস পাবেন। বৈদেশিক যোগাযোগ আসবে, ঘর থেকে দূরে যারা কোনো কিছু রিলেশনের যুক্ত রয়েছে সেখানে সাকসেস পাবেন 17 সেপ্টেম্বরের পর থেকে। বাইরে থেকে যদি পড়াশোনা করতে চান 17 সেপ্টেম্বরের পর থেকে যান, ভালো সুযোগ পাবেন। ঘর থেকে যে কোনো কাজ যদি করতে চান 17 তারিখের পর থেকে, সেপ্টেম্বর 17 তারিখের পর থেকে আপনি যান, অবশ্যই আপনি সেখানে সাকসেস পাবেন। খুব ভালো কম্বিনেশন তৈরি করছে 17 সেপ্টেম্বরের পর থেকে। বৈদেশিক যোগাযোগ, ঘর থেকে দূরে ব্যবসা, ঘর থেকে দূরে গিয়ে পড়াশোনা করা জন্য সময়টা ভালো। দশম ভাব বাদ দিলাম, একাদশ ভাবে অবস্থান করছে কেতু গ্রহ। একাদশ ভাবে কেতু কিন্তু প্রাপ্তিতে কিছুটা হলে বাধা দেয়, মানে আপনি হয়তো কোনো কিছু কাজ করেছেন সেই কাজ সাকসেস হতে কিন্তু একটু বিলম্ব করায়। তবে কেতু যেহেতু পাপক গ্রহ একাদশ ভাবে রয়েছে, মানে আপনাকে কিন্তু দেবে দেবে ঘুরিয়ে দেবে। তার জন্য একটু পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, অপেক্ষা ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অবশ্যই সাকসেস আমার জীবনে অবশ্যই আসবে। বিবাহের ক্ষেত্রে বলবো এই মাসে বিবাহের তেমন কোনো যোগ নেই, তবে পালিয়ে গিয়ে বিবাহ হওয়া, প্রেম করে বিবাহ হওয়া জন্য ভালো, তবে সম্বন্ধ বিবাহের যোগাযোগ তেমন দেখতে পাচ্ছি না। জন্মছক সেখানে দেখা দরকার আছে, কারণ জন্মছকে গ্রহদের অবস্থান খুব গুরুত্বপূর্ণ, দশান্তদশা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আলোচনা করে থাকি। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগত হবে, বলাফল কতখানি পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কি কি করলে আগামী দিন সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিক কিছু। এই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিক থেকে বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।